মেষ রাশির জাতক জাতিকার জন্য আগামী 12 জুলাই থেকে 21 জুলাই পর্যন্ত সময়টি এক বিশেষ গতি ও পরিবর্তনের সময়। জীবনের বহু বাধা, বহু থেমে যাওয়া অধ্যায় যেন হঠাৎ করেই চলতে শুরু করবে, যেন এক গ্যালপ করা ঘোড়ার মতো, নির্দ্বিধায়, নিঃসংশয়ে। এই সময়ের মধ্যে আপনি আপনার ভাগ্যকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার সম্ভাবনায় পূর্ণ থাকবেন। এতদিন যা আপনি শুধুই কল্পনা করতেন, যা আপনি চেয়েও স্পর্শ করতে পারতেন না, সেসব বাস্তবের মুখ দেখতে শুরু করবে। আপনার চারপাশের মানুষ, পরিস্থিতি এবং এমনকি আপনার অতীতের শত্রুরাও যেন হঠাৎ করে নীরব হয়ে যাবে। এই সময়ে আপনার জীবনে এমন এক গতি আসবে, যা আপনাকে পেছনে টেনে ধরা সব চেষ্টাকে ব্যর্থ করে দেবে। কেউ আপনাকে আটকাতে পারবে না, আপনি নিজেই হবেন নিজের সাফল্যের কারিগর। এই সময়ের সবথেকে আশ্চর্য দিকটি হল, আপনার কুণ্ডলিতে যে গ্রহগত সংযোজন ঘটছে, তা বহু বছরের মধ্যে প্রথমবার এমন এক প্রবল শুভ যোগ তৈরি করছে। গুরু ও সূর্যের সংযোগে গঠিত গুরুআদিত্য যোগ এবং একই সঙ্গে বুধ ও সূর্যের সংযোগে সৃষ্ট বুধাদিত্য যোগ, দুটি শক্তিশালী রাশিচক্রের মৈত্রী যে কোনো জাতকের জন্য সুবর্ণ সুযোগের দরজা খুলে দেয়। এই দুই যোগের প্রভাবে মেষ রাশির জাতকদের জীবন যেমন কর্মক্ষেত্রে গতি পাবে, তেমনি মানসিক দৃঢ়তাও অনেক বেড়ে যাবে। আপনি হঠাৎই বুঝতে পারবেন, এতদিন যেসব ছোট ছোট বাধা আপনাকে বড় করে ভাবাত, সেগুলোকে আপনি অনায়াসে অতিক্রম করতে পারছেন। অর্থনৈতিক দিক থেকে এই সময়টি অতি গুরুত্বপূর্ণ। আপনি যদি ব্যবসা করেন, তাহলে হঠাৎ কিছু অপ্রত্যাশিত লাভের সুযোগ আসবে। নতুন কোনো বিনিয়োগ, পুরনো কোনো ঋণের নিষ্পত্তি বা পুরনো লেনদেন থেকে মুনাফা উঠে আসতে পারে। চাকুরিজীবীদের জন্য নতুন দায়িত্ব, পদোন্নতি কিংবা কর্মক্ষেত্রে নতুন নেতৃত্বের সুযোগ আসবে। আপনার নেতৃত্ব গুণকে অনেকেই চিনবে এই সময়। কর্মক্ষেত্রে আগের চেয়ে অনেক বেশি পরিমাণে নির্ভরযোগ্য হয়ে উঠবেন আপনি। মেষ রাশির জাতক সাধারণত আগ্রহী, সাহসী এবং দায়িত্ববান হয়ে থাকেন, কিন্তু কিছুটা রাগ এবং আবেগ প্রবণতাও তাদের অন্তর্গত গঠনে থাকে। এই সময় সেই আবেগকে সামাল দিয়ে কার্যক্ষেত্রে ব্যবহার করতে পারলে আপনি শুধু সাফল্য পাবেন না, বরং চারপাশের মানুষের মনেও স্থায়ী জায়গা করে নিতে পারবেন। আপনার কথায় ও কাজে এমন আত্মবিশ্বাস প্রকাশ পাবে, যা আগে খুব একটা লক্ষ্য করা যেত না। একদিকে যেমন কর্মজীবনে উন্নতির ধারা চলবে, অন্যদিকে ব্যক্তিগত জীবনেও স্থিতি ফিরে আসবে। পরিবার, বন্ধুবান্ধব এবং প্রিয়জনের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় ও গভীর হবে। যারা এতদিন আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে বা যারা আপনার সাফল্যে ঈর্ষান্বিত হয়ে কাজের মধ্যে বাধা দেওয়ার চেষ্টা করেছে, তাদের ওপর এবার প্রতিক্রিয়া ফিরবে। আপনি কোনো দ্বন্দ্বে না গিয়েও, কোনো লড়াই না করেও, কেবল আপনার কীর্তি ও সফলতার জোরে তাদের মুখ বন্ধ করতে সক্ষম হবেন। এটি সেই সময় যখন শত্রুর নিজের কর্মফল নিজের কাঁধেই পড়বে। আপনি শুধু এগিয়ে যাবেন, পেছনের ছোট ছোট কথায় মন না দিয়ে। এই 10 দিনের মধ্যে মেষ রাশির জাতকের জীবনে রাজযোগ তৈরি হতে চলেছে, এবং তা কোনো কল্পনানির্ভর কথা নয়, বরং গ্রহগতি ও জ্যোতিষশাস্ত্রের নিরিখে নিশ্চিত সম্ভাবনা। সূর্য এবং বৃহস্পতির একত্র অবস্থান মানে জ্ঞানের আলো ও প্রজ্ঞার সংমিশ্রণ। আপনি যেই কাজে হাত দেবেন, তাতেই আলোর রেখা ফুটে উঠবে। আর বুধের উপস্থিতি আপনার কণ্ঠস্বর, যুক্তি ও ভাবনার জোর বাড়াবে, ফলে আপনি নিজের কথার মাধ্যমে বহু মানুষকে প্রভাবিত করতে সক্ষম হবেন। এই সময় কোনো গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার, আলোচনা, লিখিত পরীক্ষা কিংবা সামাজিক যোগাযোগ করলে তার ফলাফল হবে আপনার পক্ষে। এছাড়াও যেসব জাতক লেখালেখি, গণমাধ্যম, রাজনীতি কিংবা শিক্ষাক্ষেত্রে যুক্ত আছেন, তাদের জন্য এই সময়টি আরও বেশি শুভ। কারণ এই সময় যে আত্মবিশ্বাস, নেতৃত্ব ও যুক্তিবোধের যে শক্তি আপনার মধ্যে সৃষ্টি হবে, তা এই ক্ষেত্রগুলোতে সফলতা অর্জনের জন্য অপরিহার্য। আপনি যে কোনো মঞ্চে নিজের অবস্থান তুলে ধরতে পারবেন, এবং মানুষ আপনাকে মন দিয়ে শুনবে। একটি গুরুত্বপূর্ণ বিষয় যা অনেকেই উপেক্ষা করেন, তা হল আধ্যাত্মিক ও মানসিক স্থিতি। এই সময় মেষ রাশির জাতকদের মধ্যে এক ধরনের আভ্যন্তরীণ প্রশান্তি অনুভব হবে, যা আগে কখনো এত স্পষ্টভাবে আসেনি। আপনি আপনার নিজস্ব জীবনের উদ্দেশ্যকে স্পষ্টভাবে অনুভব করতে পারবেন, এবং জীবনের যেসব প্রশ্ন আপনাকে এতদিন ক্লান্ত করেছিল, সেগুলোর উত্তর যেন স্বয়ংক্রিয়ভাবে আপনার সামনে আসবে। কোনো গুরু, কোনো বই, কোনো স্বপ্ন, যে কোনো উৎস থেকে সেই উপলব্ধির আলো আপনি পেতে পারেন। যারা দীর্ঘদিন ধরে কোনো রোগে ভুগছেন, বিশেষ করে মাথা,
চোখ বা রক্তচাপজনিত সমস্যায় তাদের জন্য এই সময় আরোগ্যের নতুন দরজা খুলে দিতে পারে। বিশেষ করে যদি আপনি গত কয়েক মাস নিজের শরীরের প্রতি উদাসীন থাকেন, তবে এখন সময় নিজের প্রতি যত্ন নেওয়ার। গ্রহের শুভ দৃষ্টি আপনার স্বাস্থ্যকে পুনরুদ্ধারের দিকে নিয়ে যেতে প্রস্তুত। সঠিক খাদ্য, যোগব্যায়াম বা মেডিটেশনের মাধ্যমে আপনি শুধু শারীরিক নয়, মানসিক শক্তিও ফিরে পাবেন। এই সময় সম্পর্কের ক্ষেত্রে যদি কোনো মানভিমান থাকে, তা সহজেই মিটে যেতে পারে। জীবনের ভালোবাসার মানুষটির সঙ্গে সম্পর্ক মজবুত করার এক অনন্য সময় এটি। বিয়ের প্রস্তাব, সম্পর্ক স্থিতি বা নতুন সম্পর্ক করার ক্ষেত্রেও সময়টি শুভ। যাদের দাম্পত্য জীবনে উত্তেজনা ছিল, তারা এবার সম্পর্কের মধ্যে এক নতুন অধ্যায় শুরু করতে পারেন। সময়ের পরিপূর্ণতা এবং গ্রহগত আশীর্বাদ মিলিয়ে এই সময়কে এক অলৌকিক রকম শুভ করে তুলেছে। আপনার জীবনে আসা এই পরিবর্তনের ধারা শুধু এক ধাপে থেমে থাকবে না। সময়ের সঙ্গে সঙ্গে আপনার ভেতরের শক্তি বাড়বে, আত্মবিশ্বাস নতুন উচ্চতায় পৌঁছাবে। আপনি জীবনের নানা ক্ষেত্রে নতুন সিদ্ধান্ত নেবেন এবং সেগুলোতে সফলতার সম্ভাবনা অনেক বেশি। অনেক দিন ধরেই যেসব সুযোগ আসার প্রত্যাশা করছিলেন, সেগুলো একে একে সামনে আসতে থাকবে। বিশেষ করে কর্মক্ষেত্রে আপনার ভাবনা এবং কাজের মধ্যে এক গভীর সংযোগ স্থাপিত হবে, যা আপনাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে। আপনার ভাবনাগুলো আরও প্রাঞ্জল হবে, জ্ঞানের জোয়ার বয়ে যাবে। যে সমস্যাগুলো দীর্ঘদিন মনকে ব্যথিত করেছিল, সেগুলোর সমাধান আসতে থাকবে। আপনি বুঝতে পারবেন, আপনার ভাগ্যের চাকা এখন আপনার পক্ষে ঘুরছে, আর যে কোনো বাধা ছাপিয়ে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবেন। তবে এর জন্য নিজের ওপর সম্পূর্ণ বিশ্বাস রাখা জরুরি। সন্দেহ বা ভয় মিশ্রিত হলে সেই শক্তি পুরোপুরি কাজে লাগানো সম্ভব হবে না। সম্পর্কের ক্ষেত্রে মনের বন্ধন দৃঢ় হবে। যাদের সঙ্গে দূরত্ব ছিল, ভুল বোঝাবুঝি ছিল, সেই দূরত্ব অনেকাংশে কমে আসবে। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, বন্ধু-বান্ধব, সহকর্মী সবাই আপনাকে নতুন চোখে দেখবে, আর সম্পর্কগুলো আরও মধুর ও দৃঢ় হবে। বিশেষ করে যারা বিবাহ বা নতুন সম্পর্ক শুরু করতে চান, তাদের জন্য এটি শুভ সময়। পারিবারিক যোগাযোগে আপনার স্বাভাবিক সৌহার্দ্য ফুটে উঠবে, যা ঘরের পরিবেশকে সুখকর করে তুলবে। অর্থনৈতিক বিষয়ে আপনি আগে যে চ্যালেঞ্জগুলো সামলাতে হতেন, তা অনেকটাই কমে আসবে। আপনার আয় বাড়বে, ব্যবসার ক্ষেত্রে নতুন সুযোগ আসবে। এমনকি যারা চাকুরিজীবী, তাদের কর্মস্থলে উন্নতির পথ সুগম হবে। প্রায়শই দেখা যাবে, আপনি অন্যদের থেকে আলাদা কিছু চিন্তা এবং উদ্যোগ নিতে পারবেন, যা আপনার ব্যক্তিত্বকে আরও উজ্জ্বল করবে। অর্থনৈতিক নিরাপত্তা বৃদ্ধি পাবে, যা আপনাকে মানসিকভাবেও স্থিতিশীল করবে। স্বাস্থ্যের দিক থেকে মনোযোগী হওয়া জরুরি। অনেক সময় আপনি এত ব্যস্ত থাকেন যে নিজের যত্ন নেন না, কিন্তু এই সময় আপনার শরীরের প্রতি বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। নিয়মিত ব্যায়াম, সঠিক খাদ্যাভ্যাস ও পর্যাপ্ত বিশ্রাম আপনাকে সুস্থ রাখবে এবং মানসিক চাপ কমাবে। নিজের মধ্যে এমন একটি শক্তি খুঁজে পাবেন, যা আগে অনুধাবন করতে পারেননি। এটি আপনার জীবনকে আরও দীর্ঘস্থায়ী ও আনন্দময় করে তুলবে। শত্রু, প্রতিদ্বন্দ্বী বা যারা আপনার সফলতা হজম করতে পারেন না, তাদের কথায় না ভরে নিজের পথ অব্যাহত রাখা জরুরি। তাদের অপবাদ বা পরিকল্পনা আপনাকে থামাতে পারবে না। বরং নিজের কাজ দিয়ে তারা বুঝবে যে আপনি অসীম ক্ষমতার অধিকারী। এই সময়ে আপনার নিজস্ব সিদ্ধান্তগুলো খুব মুখ্য, কারণ এগুলোই আপনাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে। নিজের অন্তর্দৃষ্টি এবং বুদ্ধিমত্তার ওপর ভরসা রাখুন, কারণ গ্রহের প্রভাবে সেই অন্তর্দৃষ্টি জাগ্রত হবে। এমন সময় জীবনের বিভিন্ন ক্ষেত্রে স্থিতি বজায় রাখা সহজ হবে না, কিন্তু দৃঢ় মনোবল ও ধৈর্যের মাধ্যমে আপনি এগিয়ে যাবেন। আপনার পরিশ্রম এবং পরিকল্পনা ফল দেবে। জীবনের প্রতিটি স্তরে উন্নতি আসবে, তবে তার জন্য আপনাকে সময়, মনোযোগ ও আত্মনিয়ন্ত্রণ বজায় রাখতে হবে। শুধু স্বপ্ন দেখলেই হবে না, বাস্তবায়নের কাজেও মন দিতে হবে। এই সময়ের ধারা ধরে আপনি আত্মবিশ্বাসী ও সংকল্পবদ্ধ থাকলে জীবন আপনার জন্য এক নতুন অধ্যায় উন্মোচন করবে, যেখানে সফলতা, শান্তি ও সুখের সমাহার ঘটবে। এ সময়ের প্রতিটি মুহূর্তকে কাজে লাগান এবং নিজের লক্ষ্যের পথে একনিষ্ঠ থাকুন। আপনার ভাগ্য আপনাকে সাহায্য করতে প্রস্তুত। আপনার জীবনের এই সময়টি এমন এক মোড় যেখানে নতুন দিক নির্দেশনা এবং সুযোগের দ্বার উন্মুক্ত হচ্ছে।
অতীতের যে সংকটগুলো আপনাকে হতাশ করেছিল সেগুলো থেকে মুক্তি পেতে চলেছেন। আপনি উপলব্ধি করবেন যে জীবনের যাত্রাপথে বাধা আসবেই, তবে সেগুলো অতিক্রম করার ক্ষমতাও আপনার মধ্যে অটুটভাবে রয়েছে। আপনি নিজেকে পুনর্গঠন করবেন, নতুন শক্তি ও উদ্যম নিয়ে এগিয়ে যাবেন। এই সময় আপনার মেধা ও পরিশ্রমের সঠিক মূল্যায়ন হবে এবং তার ফল হিসেবে আপনি নিজের লক্ষ্যগুলো অর্জনে সফল হবেন। আপনার মানসিক শক্তি বৃদ্ধি পাবে, যা আপনাকে কঠিন পরিস্থিতিতেও স্থির থাকতে সাহায্য করবে। পারিবারিক জীবনে শান্তি বজায় রাখতে এবং সম্পর্কগুলো মজবুত করতে এই শক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যাদের সঙ্গে দূরত্ব বা দূরত্বের অনুভূতি ছিল, তাদের সঙ্গে যোগাযোগ আরও ভালো হবে এবং ভুল বোঝাবুঝি দূর হবে। নতুন সম্পর্ক গড়ে তোলার কিংবা পুরনো সম্পর্ক পুনরুজ্জীবিত করার জন্য এটি উপযুক্ত সময়। প্রেম, বন্ধুত্ব ও পারিবারিক বন্ধনে স্নেহ ও শ্রদ্ধার প্রবাহ বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে আপনার মনোযোগ ও উদ্যমের ধারা অব্যাহত থাকবে। আপনি নতুন ধারণা ও পরিকল্পনা বাস্তবায়নে সক্ষম হবেন। যা শুরু করবেন তাতে সাফল্যের সম্ভাবনা বেশি। নেতৃত্বের গুণাবলী আপনার মধ্যে প্রকাশ পাবে এবং আপনার চারপাশের মানুষ আপনাকে সমর্থন করবে। চাকুরিজীবী ও ব্যবসায়ীদের জন্য এটি উন্নতির সময়। আর্থিক দিক থেকে স্থিতিশীলতা আসবে এবং পুরনো দেনা পাওনা মিটিয়ে আপনি মনের শান্তি পাবেন। স্বাস্থ্যের দিকে বিশেষ যত্ন নেওয়ার প্রয়োজন। আপনার শরীর ও মনকে সুস্থ রাখতে নিয়মিত ব্যায়াম ও সঠিক খাদ্যাভ্যাস বজায় রাখা উচিত। মানসিক চাপ কমাতে মেডিটেশন বা ধ্যানের অনুশীলন করতে পারেন। আপনার শরীরের সঙ্গে মানসিক সামঞ্জস্য ফিরে আসবে, যা আপনার সামগ্রিক জীবনের গুণগত মান বৃদ্ধি করবে। আপনার প্রতিপক্ষ বা বাধাগুলো যেভাবেই আসুক, তারা আপনার পথ বন্ধ করতে পারবে না। আপনি নিজেই আপনার সফলতার কারিগর। নিজের অন্তর্দৃষ্টি, বুদ্ধিমত্তা ও ধৈর্যের মাধ্যমে আপনি যেকোনো প্রতিকূলতা জয় করতে সক্ষম হবেন। আপনাকে নিজের বিশ্বাসকে অটুট রাখতে হবে, কারণ সেই বিশ্বাসই আপনার সাফল্যের মূল চাবিকাঠি। এখন সময় এসেছে নিজের পরিকল্পনাগুলো বাস্তবায়নের জন্য সক্রিয় হওয়ার। শুধু ভাবা নয়, কাজ করাও গুরুত্বপূর্ণ। জীবনের প্রতি ক্ষেত্রে আপনার দৃঢ়তা ও নিষ্ঠা আপনাকে সাফল্যের শিখরে নিয়ে যাবে। মনে রাখবেন, ভাগ্যের চাকা ঘোরে, কিন্তু সে চাকা ঘোরানোর হাত আপনি নিজে। আপনি যদি মনোবল হারিয়ে ফেলেন, তবে সাফল্য দূরে সরে যাবে। তাই ধৈর্য ধরে আশাবাদী মন নিয়ে এগিয়ে যান। জীবনের এই সময়কে সঠিকভাবে কাজে লাগালে আপনি পাবেন স্থায়ী শান্তি, সমৃদ্ধি ও সুখ। নিজের শক্তি ও যোগ্যতার পূর্ণ ব্যবহার করুন, আর এই সময়ের প্রতিটি সুযোগকে কাজে লাগান। সফলতা আপনার অপেক্ষায় আছে, একমাত্র প্রয়োজন আপনার একাগ্রতা ও বিশ্বাস।